বর্বর ইসরায়েল কর্তৃক মুসলিম ফিলিস্তিনি লড়ুত গণহত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়াত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এপ্রিল 11 তারিখ শুক্রবার দুপুরে 2 নম্বর রায়হাল এবং 12 নম্বর ফদলাইনানো সর্বস্তরের মুসলিম জনসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এদিন জুমার নামাজের পর বড় খোলাফাড়ার আশেপাশের এলাহাতুন পৃথক মিছিল সহকারে পূর্ব হুদালা সন্দীপপাড়া জামে মসজিদের সামনে এরে জরওয়ী বিক্ষোভকারী হল। এতুন বিশাল বিক্ষোভ লইরে রাঙ্গামাটি বান্দরবান সড়ক পথে যাত্রা করে মিছিলত অংশগ্রহণকারী হল কালেমা তৈবা খচিত পতাকা, ফিলিস্তিনি শিশুর রক্তাক্ত প্রতিকৃতি সহ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন, নেতানিয়াহুর কুশপুত্তলিকা এতদ লইরে মিছিল করে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে কয়েক কিলোমিটার দীর্ঘ মিছিল ইসরায়েল আমেরিকা ভারত বিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল মুখরিত জুড়ে পরে ফেরিঘাট জামে মসজিদ মাঠে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। এটা সভাপতিত্ব করছি পূর্ব কুদালা সন্দীপপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সুলাইমান। উদ্বোধক আছেন বড় খোলাফাড়া তালিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম আমিনী। প্রধান অতিথি আছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কারি মোহাম্মদ রফিক। মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সঞ্চালনায় এটাই বক্তব্য রাখি মাওলানা মুফতি মোহাম্মদ নেজাম, মাওলানা মোহাম্মদ আনোয়ার সহ বিভিন্ন স্তরের আলেম ওলামা। আমার মুসলমান সন্ত্রাস নয়, তোমরা যখন নাকি সন্ত্রাস করিবা তখন তোমাদের সন্ত্রাসীকে মিটিয়ে দেওয়ার জন্য ইন্টিমেটিক হিসেবে কিয়ামত পর্যন্ত আমি আল জিহাদ চালু রেখেছি। কোনদিন মুসলমানকে নিশ্চিহ্ন করা যাবে না ইনশাআল্লাহ। একদিকে মুসলমানকে নিশ্চিত করা হলে আরেকদিকে মুসলমান বাতাসের মতো বাসি উঠবে ইনশাআল্লাহ। নিজের জানকে কুরবান দেওয়ার জন্য, নিজের স্ত্রীকে বিধবা করার জন্য, নিজের সন্তানকে এতিম করার জন্য যদি ডাক দেওয়া হয়, আমরা সবাই একটা যদি কি করতে পারি, ওদের পণ্যগুলো যদি বয়কট করতে পারলেও সেটা হচ্ছে আমাদের জন্য আসল জিহাদ। তারা অত্যন্ত দুর্বল। সমগ্র বিশ্বের মুসলমান যদিও প্রতিবাদ মিছিল বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেও অসংখ্য মুসলিম জনতা রাষ্ট্র এখনো পর্যন্ত তাদের কাছে এসে দাঁড়ায় না। তরবারিকে পেলে তারা যখনই তাসবিহ নামক জিনিসটা হাতে নিয়েছে, ফিলিস্তিনের উপর, ফিলিস্তিনের শিশু বাচ্চাদের উপর হামলা হতেছে, নিহত হতেছে। ওই আঘাত প্রাপ্ত যদি আমি না হই, আমার এলাকার মুসলমান না হই, আমার বাংলাদেশের মুসলমান যদি আঘাত প্রাপ্ত না হই, তাহলে আমরা ইমানদার বলে দাবি করতে পারবো না। আগেও সামনে যদি কেউ দিয়ে থাকে তাহলে খুদার কসম তাদের জিহ্বা কেটে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? C+ টিভি, চট্টগ্রাম।